নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আলুর পরোটা। এই রেসিপিটা আপনারা সকালে বা বিকালের জলখাবারে তৈরি করে নিতে পারেন। তাই আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। এখানে একটি পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 1 বাটি মেপে আটা নিয়েছি। এরপর সামান্য একটি নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু তেল। এরপর আটার সাথে মিশিয়ে নিব ভালো করে। জল নিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে মেখে নিব। ঠিক আটার যেভাবে রুটি তৈরি করে সেই রকমই একটা ডো তৈরি করে নিব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি এখানে নিয়েছি আলু, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে একটি প্রেসার কুকার নিয়েছি, আলুগুলো কেটে কেটে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করে নেব। এরপর জল দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। কুকার বসিয়ে দিলাম। একটা সিটি মেরে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর জল থেকে তুলে নিব। আলুগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন আলু। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচের। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা, ছোটো চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আলুর সাথে মিশিয়ে নিব ভালো করে। ঠিক আলুর ভর্তা যেভাবে তৈরি করে সেইভাবে মেখে নিতে হবে। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে গোল করে হাতের তলায় চেপটে দিব। আলুর পুরটাকে এইভাবে গোল করে হাতের তলায় এইভাবে সবগুলো চেপটে তৈরি করে নেব। এখানে আমি 4টে তৈরি করে নিয়েছি। এরপর আটা দেখে নিচ্ছি। আবারও একটু মেখে নিব।
ঠিক যেভাবে রুটি বেলে সেভাবে বেলে নিব। বন্ধুরা, আজকে রুটি গোল না হলেও হবে, অসুবিধা নেই। এই যে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেলে রাখা রুটি বাটির উপরে। এইভাবে একটু চেপে দিচ্ছি সাইডগুলো। এরপর দিয়ে দিচ্ছি আলুর পুর। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির, আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো। এরপর কি করব, বাটির সাইডগুলো দিয়ে আঙ্গুলের সাহায্যে জল লাগিয়ে নিব হালকা হালকা করে। এরপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দিব। এরপর হাতের আঙ্গুলের সাহায্যে এইভাবে সাইডগুলো কেটে নিতে হবে। এরপর আঙ্গুলের সাহায্যে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। এরপর বাটি থেকে বের করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হয়েছে। এই যে দেখুন, ঠিক এইরকম হয়েছে। এরপর তেলে কিন্তু সাবধানে ছেড়ে দিতে হবে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরোটা, খুব সাবধানে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেও পরোটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আরও কম দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে এইভাবে ছল্লি দিয়ে আমি তেলগুলোকে পরোটার উপরে গায়ে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এরপর পাল্টে দিচ্ছি। হালকা করে এইভাবে চেপে দেব যাতে আলুগুলো ছড়িয়ে যায় পুরো পরোটাতে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। পরোটা দুই দিকে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। যে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিবেন। খুব সুন্দর হয়েছে পরোটাটা, বাচ্চারা তো খুব মজা করে খাবে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আর কেমন লাগে জানাবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।